একটা কালা লোক ছিল, কানে একটু কম শুনতো। আস্তে আস্তে সে তার শোনার ক্ষমতা হারাচ্ছিল, কিন্তু সে প্রমাণ করার নিজেকে চেষ্টা করছিল বা করতো যে আমি সব ঠিকঠাক শুনতে পাই, আমি কিছু কম শুনতে পাই না। তার একটা বন্ধু জানলা দিয়ে তাকে বলে গেল, তোমার পাশের একটা বুজুর্গ লোক খুবই অসুস্থ রয়েছে, তাকে যদি তুমি দেখতে যাও তাহলে তার ভালো লাগবে, সে আর বেশি দিনের মেহমান নয়। যে শুনছিল সে তার শব্দের দিকে ধ্যান না দিয়ে তার ঠোঁটের দিকে ধ্যান দিচ্ছিল, কারণ সে একটু কম শুনতে পায়। তো অনেক কষ্টে সে বুঝতে পারলো যে সে কি বলতে চাইছে। তো সে মনে মনে ঠিক করলো যে সে আজকেই তাকে দেখতে যাবে, সিদ্ধান্ত নিল। কিন্তু প্রতিবেশী তো অসুস্থ, সে বেশি জোরে কথা বলতে পারবে না, আস্তে আস্তে কথা বলবে। তাহলে তাকে গিয়ে কি প্রশ্ন উত্তর করা হবে, সে একটা মনে মনে ওটা সিদ্ধান্ত নিয়ে নিল, বা মনে মনে প্রশ্ন উত্তর ঠিক করলো তাকে গিয়ে কী প্রশ্ন করা হবে। যেমন ও ঠিক করলো যে আমি প্রথমে গিয়েই তাকে জিজ্ঞাসা করব যে আপনি কেমন আছেন। সে বলবে হয়তো ভালো আছি, বা নিজেকে সামলানোর চেষ্টা করছি। আমি বলবো আলহামদুলিল্লাহ, খুব ভালো খুব ভালো, চেষ্টা করো। তারপর আমি জিজ্ঞাসা করব কি খেয়েছো, সে বলবে হয়তো শরবত বা স্যুপ খেয়েছি। এখন আমি বলবো বাহ, এটাই সেই জিনিস যেটা রুহুকে শক্তি দেয়, তাকত দেয়। তারপর আমি জিজ্ঞেস করব যে কোন ডাক্তার দেখছে, তিনি হয়তো বলবেন ডক্টর কাহার বা ডক্টর রেহমান, এরকম কিছু নাম বলে। আমি বলবো বাহ, খুব ভালো ডাক্তার, সে দেখলে সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। এইভাবে সে প্রতিবেশীর কাছে গেল। এর কাছে গিয়ে প্রতিবেশীকে জিজ্ঞাসা করছে কেমন আছো। সে খুবই অসুস্থ ছিল, সে বলল কেমন আছি, মরতে বসেছি আর কি। তো সে সঙ্গে সঙ্গে বললো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব ভালো খুব ভালো, খুব তারা কী হলো, তাড়াতাড়ি ওপরে ওঠো। আবার প্রশ্ন করলো কি খেয়েছো, সে বলল বিষ। সে বলল এ তো খুব ভালো, রুহকে খুব শক্তি দেয়। প্রতিবেশী অবাক হয়ে তার দিকে তাকিয়ে দেখতে লাগলো। তারপর জিজ্ঞাসা করলো কোন ডাক্তার দেখছে। সে বলল ইসরাইল, মানে যে মৃত্যুর ফেরেশতা। সে বলে বা বাবা, খুব সুন্দর পছন্দ করেছো, সে যদি ট্রিটমেন্ট করে তো সব দুঃখ কষ্ট এমনিই শেষ হয়ে যাবে। তারপর কাঁধ থপথপিয়ে সে চলে গেল। যখন আমি এই স্টোরিটা পড়ি, তখন আমার মনের মধ্যে কিছু প্রশ্ন উদয় হয়। যেমন জানলাম আমরা নামাজ পড়ি বা কোরআন পড়ি, মানে না বুঝেই আমরা হয়তো পড়ি বা ইবাদত করি, ঠিক এরকম ধরনের কিছু হয়ে যাচ্ছে কিনা, এরকম প্রশ্ন আসে। আমরা এত ইবাদত করি তো আমাদের দিল মুর্দা হয়ে যায়। তারাবিতে আমরা ঘন্টার পর ঘন্টা নামাজে কাটিয়ে দিই, হাজির হয়ে থাকি, আমরা হাজির হই, কিন্তু সেক্ষেত্রে আমাদের দিলটা হাজির থাকে না। আমরা আমাদের বাচ্চাদের আওয়াজ বা প্রশ্ন করলে শোনার চেষ্টা করি না, কারণ আমরা রিলস সরকারতে থাকি। এর ফলে বাচ্চাদের সঙ্গে আমাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে।